আমাদের আজকের আলোচনার বিষয় হলো সমাবেশ। তো সমাবেশ কাকে বলে? কতগুলি জিনিস থেকে কয়েকটি বা সব কয়টি একেবারে নিয়ে যত প্রকারের নির্বাচন বা দল গঠন বা বাছাই করা যায় তাদেরকে প্রত্যেকটিকে এক একটি সমাবেশ বলে। তাহলে এখানে জিনিসটা কি? আমরা তো প্রথম ক্লাসে বিন্যাস সমাবেশ সম্পর্কে একটু ভালো মতো আইডিয়া নিয়েছিলাম। প্রথমে ছিল হচ্ছে আমাদের ছিল কি বিন্যাস ছিল কি সাজানো। এই সাজানো জিনিসটা পাইছিলাম আমরা কি শব্দ গঠনের ক্ষেত্রে। তাহলে এখন সমাবেশ কি? এটা কি কম্বিনেশন। সমাবেশ ইংরেজি কম্বিনেশন। তাহলে আমাদের বিন্যাসে ছিল হচ্ছে কয়েকটি বা সব কয়টি একেবারে যত প্রকারে সাজানো যায় সেটাকে ছিল আমাদের বিন্যাস। এখানে কি দল গঠন, নির্বাচন বা বাছাই করা যায় সেটা হচ্ছে আমাদের সমাবেশ। বিন্যাস ইংরেজি ছিল পারমুটেশন, আর সমাবেশ ইংরেজি হলো কম্বিনেশন। তাহলে এই দুইটার মধ্যে আমাদের পার্থক্যটা কি ছিল? তাহলে আমরা যে বিন্যাস পড়ে আসলাম, এখন হঠাৎ করে যে সমাবেশ, মোটামুটি তো একই লাগতেছে জিনিসটা। পার্থক্যটা কোন জায়গায়? আমরা যখন বিন্যাস করছিলাম, বিন্যাসের মধ্যে জিনিসটা সাজানো জিনিসটা কিরকম? যে আমরা শব্দ গঠনের ক্ষেত্রে আমরা একটা শব্দ এ বি সি এরকম, এটাকে যদি আমরা আগে লিখি বি এ সি অথবা সি এ বি, এই টাইপের লিখলে একটা আগে পরে লিখলে নতুন একটা করে শব্দ গঠন হয়ে যায়। কিন্তু সমাবেশের ক্ষেত্রে আমাদের যে এ বি সি আছে, এ বি সিটাকে যদি আমরা এরকম উলট পালট করে লিখলে তাহলে এটাতে নতুন কোনো পার্থক্য তৈরি হবে না। সেটা কখন হয়? দল গঠনের সময় হয়, নির্বাচনের সময় হয়, কোনো কিছু নির্বাচন করা, কোনো কিছু বাছাই করা। যেমন হচ্ছে আমরা একটা উদাহরণ দিয়েছিলাম, যদি দুইজন প্লেয়ার লিটন এবং শান্ত, এই দুইজন প্লেয়ার নিয়ে যদি একটা টিম গঠন করি আর অথবা আরেকজন নাম দিলাম, এখানে সৌম্যর নামও দিলাম, তিনজনের নিয়ে যদি এ বি সি না দিয়ে তিনজনের নাম দিলাম। এখন তিনজনের নিয়ে যদি একটা দল গঠন করতে যাই, এখন দল গঠন করতে গেলে কি নাম তিনটা যদি আমি তো উল্টা পাল্টা করে লিখি, শান্তকে আগে লিখলাম, সৌম্যকে পরে লিখলাম, লিটনকে আরো পরে লিখলাম, এরকম উল্টা পাল্টা করে লিখলে এই তিনজনইতে আছে, এখানে কি অন্য একটা দল গঠন হয়ে গেল। দল এখানেও একটা, এখানে যে উল্টা পাল্টা করে লিখলাম সেম, একটাই তো দল। যখন হচ্ছে এরকম উল্টা পাল্টা করে লিখলে কোনো ধরনের নতুন কোনো জিনিস হবে না, তখন সেটা হচ্ছে সমাবেশ। তার মানে নতুন উল্টা পাল্টা করে লিখতেছি, এটা কি কোনো কিছু, এটা হচ্ছে অর্ডার বা ক্রম। এটাকে বলা হচ্ছে অর্ডার বা ক্রম। তাহলে এখানে অর্ডার বা ক্রম আগে পরে এগুলো অর্ডার বা ক্রম পরিবর্তনের ফলে নতুন শব্দ তৈরি হচ্ছে। এখানে অর্ডার বা ক্রমের পরিবর্তনের ফলে নতুন কোনো কিছু তৈরি হচ্ছে না, জিনিস একটাই থেকে যাচ্ছে। যদি একটাই থেকে যায় সেটা হচ্ছে কি সমাবেশ। যদি আমাদের কোনো পরিবর্তন হয় তাহলে সেটা হচ্ছে বিন্যাস। আমরা সমাবেশ যখন পড়ছিলাম, আমরা যখন বিন্যাস পড়ছিলাম, তা বিন্যাসের ক্ষেত্রে আমরা কি ছিল? পারমুটেশনের পি এন পি আর সেটা কি ছিল? ফ্যাক্টোরিয়াল এন ডিভাইড বাই এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল, এটা ছিল। তাহলে সমাবেশের ক্ষেত্রে আমাদের কি আছে? এখানে সি, তাহলে আমাদের কি হবে? এন সি আর। তাহলে এন সি আর সমান কি? ফ্যাক্টোরিয়াল এন ডিভাইড বাই এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। দেখো খুব সেম, একটা বাড়তি জিনিস আসবে, সেটা হচ্ছে কি ফ্যাক্টোরিয়াল আর। এখানে আর যেটা আছে সেটা হচ্ছে কি ফ্যাক্টোরিয়াল আর, এই জিনিসটা আসবে। তাহলে বিন্যাস এবং সমাবেশের মধ্যে পার্থক্য আমরা বুঝলাম। যদি অর্ডার বা ক্রম আগে পরে লিখলে যদি গুরুত্ব থাকে, যদি নতুন জিনিস তৈরি হয়, সেটা হচ্ছে বিন্যাস। যদি অর্ডার বা গুরুত্বের যদি গুরুত্ব না থাকে, অর্ডার বা ক্রমে যদি কোনো গুরুত্ব না থাকে, সেটা হচ্ছে কি আমাদের সমাবেশ। এখন বিন্যাস এবং সমাবেশের মধ্যে যদি একটা সম্পর্ক আমরা বিল্ড আপ করতে যাই, সম্পর্ক জিনিসটা কি? তো এনসিআর সমান এখান থেকে নিয়ে এসে এনসিআর সমান আমরা তো এটা জানলাম। এখন তো এই যে এনসিআর যেটা আছে সেটাকে চাইলে আমরা এভাবে লিখতে পারি না, আরটাকে যদি আমরা একটু আগে লিখে দিই,
ফ্যাক্টোরিয়াল n ডিভাইডেড বাই n মাইনাস r ফ্যাক্টোরিয়াল এভাবে লেখা যায়। এখন আমাকে বলো এই যে ফ্যাক্টোরিয়াল n ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল n মাইনাস r সেটা কি বিন্যাস ছিল না npr? তাহলে এটা সমান আমরা কি npr লিখতে পারি না? এখন নিচে যে ফ্যাক্টোরিয়াল 1 বাই ফ্যাক্টোরিয়াল r আছে, 1 বাই ফ্যাক্টোরিয়াল r গুণন করে যদি এই পাশে নিয়ে আসি, তাহলে ncr এর পাশে যদি ফ্যাক্টোরিয়াল rটা গুণ দিয়ে দিই সমান কি npr। এটাই হচ্ছে আমাদের বিন্যাস ও সমাবেশ সম্পর্ক। এটা হচ্ছে সমাবেশ, এটা হচ্ছে বিন্যাস, সেটার সাথে কি ফ্যাক্টোরিয়াল r গুণ। সমাবেশের সাথে যে কয়টা নিয়ে আমরা বাছাই করব, দল গঠন করব, সেই কয়টা যদি সমাবেশের সাথে যদি আমরা সেটার ফ্যাক্টোরিয়াল গুণ দিয়ে দিই, তাহলে আমরা কি বিন্যাসটা পেয়ে যাব। এখন আমরা শিখব হচ্ছে সম্পূরক সমাবেশ। তাহলে ব্যাপারটা কি একটু আমরা খেয়াল করি, সম্পূরক সমাবেশ ব্যাপারটা কি। সম্পূরক সমাবেশ বোঝার আগে আমরা একটা এক্সাম্পল নিয়ে একটু আমরা করি। 7c4 সমান কত আমরা একটু দেখি। ফ্যাক্টোরিয়াল 7, তাহলে NCR সমান আমরা কি জানতাম? NCR সমান আমরা জানতাম ফ্যাক্টোরিয়াল n ডিভাইড বাই n মাইনাস r ফ্যাক্টোরিয়াল ইন্টু r ফ্যাক্টোরিয়াল। তাহলে n সমান হচ্ছে 7 ফ্যাক্টোরিয়াল, n মাইনাস r তাহলে 7, আর এর মান হচ্ছে 4, n মাইনাস r ফ্যাক্টোরিয়াল ইন্টু r ফ্যাক্টোরিয়াল, আর এর মান হচ্ছে 4 ফ্যাক্টোরিয়াল। তাহলে আমরা এখান থেকে পাচ্ছি হচ্ছে ফ্যাক্টোরিয়াল 7 কে আমরা 7, 6, 5, এখানে নিচে 4 আছে, তাহলে 4 ফ্যাক্টোরিয়াল পর্যন্ত আমরা এখানে লিখে দিতে পারি। 4 ফ্যাক্টোরিয়াল সমান 4, 3, 2, 1। তাহলে নিচে হচ্ছে 3, 7 মাইনাস 4 সমান কত? 3 ফ্যাক্টোরিয়াল, 3 সমান কি লিখতে পারি? 3, 2, 1। 4 ফ্যাক্টোরিয়াল যদি উপরে আমরা রেখে দিয়েছি, তাহলে 4 ফ্যাক্টোরিয়াল এভাবে রেখে দিই। তাহলে এটা কাটা, 3 দুগুণে 6, তাহলে আমরা পাচ্ছি হচ্ছে কত? 35, 5 সাথে 35। এখন আরেকটা দেখি তো আমরা, 7c3 এর মান কত? তাহলে সেম ভাবে হচ্ছে ফ্যাক্টোরিয়াল n সমান 7, তাহলে n মাইনাস r 7 মাইনাস 3, তাহলে ফ্যাক্টোরিয়াল 3। তাহলে আমরা পাচ্ছি ফ্যাক্টোরিয়াল 7 কে লিখতে পারি হচ্ছে 7, সেম ভাবে 6, 5, এখান থেকে কি পাই? 7 মাইনাস 3 সমান কি 4 ফ্যাক্টোরিয়াল, তাহলে 4 ফ্যাক্টোরিয়াল রেখে দিলাম আগের মতোই। তাহলে এটা নিচে হচ্ছে এটা 7 মাইনাস 3 4 ফ্যাক্টোরিয়াল, এটা 3 কে 3, 2, 1 লিখলাম। তাহলে 4 ফ্যাক্টোরিয়াল কাটা 6 কাটা 5 সাথে 35। তার মানে কি 7c4 সমান হচ্ছে 35, 7c3 সমান হচ্ছে 35। তাহলে কি আমরা লিখতে পারি না 7c4 সমান 7c3? এটা লিখতে পারি না, কারণ দুইটা সমান তো 35, আর দুইটা সমান লিখতে পারি। এখন একটু খেয়াল করি তো, এখন যদি আমরা এই যে মোট কয়টা থেকে 7টা থেকে 4টা নিয়ে 7টা থেকে 3টা নিয়ে সমাবেশ, এখন মোট যেটা n এর মান যদি 7 হিসাব করি এবং r এর মান যদি 4 হিসাব করে ধরে নিই, আমরা n এর মান যদি 7, r এর মান যদি 4 ধরি, তাহলে আমরা কি লিখতে পারবো? এটাকে কি লিখতে পারবো? NCR, n এর মান 7, r এর মান 4, NCR। তাহলে সমান এই 7 সমান কত ধরে নিয়েছিলাম? n c, আর আছে এখানে কত? 3 আছে, 3 কে আমরা কি লিখতে পারি? 3 কে কি লিখতে পারি? NCR এর মধ্যে থেকে লিখবো। তাহলে n এর মান হচ্ছে 7, আর এর মান হচ্ছে 4। তাহলে 7 থেকে যদি 4 বিয়োগ দিলে 3 পাই না, এই 3টা পাই না। তাহলে 7টা কি? 7 এর পরিচয় হচ্ছে এখন n, 4 এর পরিচয় হচ্ছে কি r। তাহলে আমরা কি n মাইনাস r এটা লিখতে পারি। তার মানে হচ্ছে আমাদের NCR সমান হচ্ছে n মাইনাস r। এটা জিনিসটা কি? প্রথম হচ্ছে 7টা থেকে 4টা নিয়ে সমাবেশ, 7টা থেকে 3টা নিয়ে সমাবেশ। সেটাকে কিভাবে বলা যায়? 7টা থেকে 4টা নিয়ে সমাবেশ, এই 3টাকে লেখা যায় 7 মাইনাস 3 লেখা যায়, 7 মাইনাস 3 অথবা 7 মাইনাস 4ও লেখা যায়, যেটা ইচ্ছে সেটা লেখা যায়, আমাদের যেটা দরকার। তাহলে এটা এই তিনটাকে কি লেখা যায়? 7 মাইনাস 4 লেখা যায়, 7 মাইনাস 4 লেখা যায়। তাহলে 7টা থেকে 4টা নিয়ে সমাবেশ এবং 7টা থেকে কয়টা? 3টা মানে কি 7টা মোট থেকে এখানে যে কয়টা সেটা বিয়োগ দিলে যেটা হয়,
তার মানে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, এই n থেকে আটটা নিয়ে সমাবেশ সংখ্যা n থেকে n-8টা নিয়ে সমাবেশ সংখ্যা একই। এটা হচ্ছে আমাদের সম্পূরক সমাবেশ। বুঝছি ব্যাপারটা? এখন সম্পূরক সমাবেশ ব্যাপারটা যদি আমরা যদি প্রমাণটা যদি আমরা অন্যভাবে দেখি, তাহলে n(c(n-r) এটা সময় আমরা কি লিখতে পারি, এই সূত্র ইউজ করলে NCR, এটা কি ফ্যাক্টরিয়াল n, উপরে যেটা আছে ফ্যাক্টরিয়াল n, n-r ফ্যাক্টরিয়াল n-r সমান কত n তো n ঠিক আছে, r এর মান কত, এখানে r এর মান হচ্ছে n-r মাইনাস n-r ফ্যাক্টরিয়াল দিলাম ইনটু r ফ্যাক্টরিয়াল, এখানে r এর মান কত, r এর মান হচ্ছে n-r, তাহলে হচ্ছে n-r লিখলাম। তাহলে আমরা লিখতে পারি ফ্যাক্টরিয়াল উপর হচ্ছে ফ্যাক্টরিয়াল n, এখন এটাকে যদি ব্র্যাকেট টু দি মাইনাস n, তার মাইনাস n হচ্ছে প্লাস r n-r ফ্যাক্টরিয়াল n লিখলাম, এখানে n কাটা, এটাকে যদি আমরা আগে লিখি তাহলে n-r ফ্যাক্টরিয়াল, আমরা এটাকে একটু আগে লিখলাম, এটা কি এখানে কাটা গেলে শুধু থাকে r, তাহলে r ফ্যাক্টরিয়াল n ডিভাইড বাই n-r ফ্যাক্টরিয়াল। তাহলে এই জিনিসটা কি দেখো তো, ফ্যাক্টরিয়াল n ডিভাইড বাই n-r তো r ফ্যাক্টর সমান কি NCR না, সমান আমরা চাইলে এই NCR লিখতে পারি। তাহলে আমরা প্রমাণটা সম্পূরক সমাবেশ এভাবেও হিসাব করতে পারি। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো, সম্পূরক সমাবেশ n সংখ্যক জিনিস থেকে r সংখ্যক জিনিস নিয়ে যে মানটা পাবো, যে সমাবেশটা পাবো, n সংখ্যক জিনিস থেকে n-rটা জিনিস নিয়ে একই সংখ্যক মান অথবা একই সংখ্যক সমাবেশ আমরা পাবো। এটা হচ্ছে আমাদের সম্পূরক সমাবেশ।